আপনি পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করতে পারেন না, যেটা আরপিও পড়েন। কিন্তু উনি কিন্তু বলেছেন নিবন্ধন স্থগিত হয় নাই। আমি বলি আরপিওতে পড়েন, আরপিওতে নিবন্ধন স্থগিত কোনো অপশনই নাই। এইগুলি এখন গায়ের জোরে আপনি বললে পরে বলবেন মব, তুই বেটা তুই ফ্যাসিবাদের দোষর। এই গভর্নমেন্টের পরে যে গভর্নমেন্ট আসবে তারা কি গাড়ি পুরানো আইন করবে নাকি ড্রাইভারের বিচারে আইন করবে? বাংলাদেশ এবং পৃথিবীর কোনো দেশে আছে আইনের মধ্যে যে এক্সটেন্ড করলে পরে গাড়ি পরে দিতে হয়? করবেন আপনি? দায়ীটা কি? এই বাস তো গত 10 বছর এই রাস্তায় মানুষকে সার্ভিস দিছে, দায়ী হলো ড্রাইভার। টোটালি এই সিদ্ধান্তটা একটা কালো আইনের মাধ্যমে একটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে কথার মার পেঁচে অনেক কিছু বলার চেষ্টা করেছেন, বলার মাধ্যমে প্রমাণ করেছেন যে উনিও একটা চালিয়াত টাইপের লোক। এটা আমার কাছে মনে হয়েছে। উনি বলতেছেন যে আমরা তো তাদেরকে নিষিদ্ধ করি নাই, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছি। অর্থ কি? অর্থটা কি? যে রাজনৈতিক দলে নির্বাচন করতে পারবে, তখন বলে কি যে নির্বাচন করতে পারবে কিনা পারবে ওটা হলো সরকারের ইলেকশন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশনের ব্যাপার হবে কেন? নির্বাচন করা একটা পলিটিক্যাল পার্টির জন্য তো একটা রাজনৈতিক কর্মকাণ্ড, তো আপনি তো করতে দেবেন না। ওখানে কি আওয়ামী লীগের মার্কা থাকবে? থাকবে না। টোটালি এই সিদ্ধান্তটা একটা কালো আইনের মাধ্যমে একটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আমি মনে করি। আপনি পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করতে পারেন না। যে কথাটা বলা হচ্ছে যে পার্টি ইটসেলফ মানে ক্রাইম করেছে, কিভাবে করেছে প্রমাণ করবেন আপনি? পার্টি এবং পার্টি যারা চালক এক জিনিস। আপনি আমাকে বলেন একটা বাস দিয়ে মনে করেন একটা টাটা বাস দিয়ে আপনি এটা অ্যাক্সিডেন্ট করে 5 জন স্টুডেন্টকে মেরে ফেললেন, দায়ী কে? বাস ড্রাইভার, রাস্তা, নাকি টাটা কোম্পানি? যান এখন যে ওই টাটা কোম্পানি যে জ্বালাই যান যে তা করবেন আপনি? দায়ীটা কে? এই বাস তো গত 10 বছর এই রাস্তায় মানুষকে সার্ভিস দিছে, দায়ী হলো ড্রাইভার। আপনি ড্রাইভারকে বিচারে আওতা আনেন। বাংলাদেশ এবং পৃথিবীর কোনো দেশে আছে আইনের মধ্যে যে এক্সটেন্ড করলে পরে গাড়ি পরে দিতে হয়? আছে আইনে? বাংলাদেশে আইনে আছে? এই গভর্নমেন্টের পরে যে গভর্নমেন্ট আসবে তারা কি গাড়ি পুরানো আইন করবে নাকি ড্রাইভারের বিচারে আইন করবে? আওয়ামী লীগ যদি আপনি দায়ী করতে চান তাহলে আওয়ামী লীগের আপনি গত 10 বছর 15 বছর 20 বছরের গঠন যত দেখেন, আওয়ামী লীগ কি গঠনতান্ত্রিকভাবে কখনো কি এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে? নেয়নি তো। আওয়ামী লীগের নেতারা গঠনতন্ত্র মানে নাই, তাহলে নেতার দোষ, এটা নেতার দোষ। কারণ তারা একনায়কতান্ত্রিকতা শুধু সরকারে না, তারা দলেও রেখেছিল। ওখানে কথা বলা যেত না, দলের অনেক লোক তো তারা কথা বলতে পারতো না। এইগুলি এখন গায়ের জোরে আপনি বললে পরে বলবেন মব, তুই বেটা তুই ফ্যাসিবাদের দোষর বলে দিলেন। আপনি বলতে পারেন আপনাদের গায়ের জোর আছে। এটা তো আওয়ামী লীগের মনে আওয়ামী লীগ বলতে এরকম। আওয়ামী লীগ শেখ হাসিনা যেটা বলতো ওটাই সংবিধানে এত আমরা সমালোচনা করি। এই সংবিধানের কোথাও লেখা আছে যে প্রাইম মিনিস্টারের বোন তার মতো প্রোটোকল পাবে? আছে লেখা? সে তো সব জায়গায় থাকতো না, তারা একটা আইন করেছিল যে সে ওটাও মানতো না। ওটা ফ্যামিলিকে এসএসএফ দিবে। হ্যাঁ, নিরাপত্তা পাওয়ার জিনিস, প্রোটোকল পাওয়ার জিনিস, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সে প্রাইম মিনিস্টারের সঙ্গে থাকবে, আছে কোথাও লেখা? নাই তো রে ভাই। কিন্তু সেটা হয়েছে কেন? সে মানে নাই। তো এখন না মানলে তো এক জিনিস, সে স্বৈরাচার বলে মানে নাই। সে স্বৈরাচার আচরণ গেলে আপনার সঙ্গে আমার সঙ্গে করছে, তার দলের সঙ্গে করছে। কাজেই আপনি যখন দলকে নিষিদ্ধ করবেন, দল আপনি বলবেন, দল আর ব্যক্তিকে যদি একত্র করে ফেলান তখন বুঝতে হবে আপনার মতলব খারাপ। এবং সে খারাপ মতলবের এই যে বিএনপি বলতেছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, ঠিক আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, আপনারা খুব ভালো করছেন, তো জাতীয় পার্টির ব্যাপারে আপনারা উল্টাপাল্টা কথা বলেন কেন? ওটা করে দেন না, একই কথা বলছি। তখন বলেন না কেন? তখন আপনি বলছেন না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে, কি বলছি ভাই? জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে না, আমরা তো বলেছি যে জাতীয় পার্টির বিরুদ্ধে যে এলিগেশনগুলি ফ্যাসিবাদের দোষর হিসেবে বলা হচ্ছে সেটাকে নিয়েও আদালতি আইনি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। বিএনপি তাই বলেছে। আচ্ছা, আমি আপনার বলি একটা প্রশ্ন করি। আরেকটা জিনিস আমি মাসুদ খান, আপনি প্রশ্ন করেন না, আমি মাসুদ কামালকে প্রশ্নটা করতে চাই। তো ধরেন দলটা নাই, কিন্তু প্রতীক তো অন্য কেউ পাইতে পারে। দলের নামে তো প্রতীক, দল তো আরেকটা দলকে বলতেছে স্থগিত করছি। যখন স্থগিত আবার দেখেন ইলেকশন কমিশন কি করছে? আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছে। আপনি আরপিও পড়েন, কিন্তু উনি কিন্তু বলেছেন নিবন্ধন স্থগিত হয় নাই। আমি বলি আরপিওতে পড়েন, আরপিওতে নিবন্ধন স্থগিত কোনো অপশনই নাই। আরপিওতে বলা হয়েছে যে নিবন্ধন হয় থাকবে অথবা থাকবে না, স্ট্রেট কথা। নিবন্ধন বাতিল করবেন অথবা গ্রহণ করবেন, স্থগিত করার কোনো অপশনই নাই।